এসব কথা বললে রেগে যাবে। কে রেগে যাবে। কে রেগে যাবে কুণাল ঘোষ। চোখের পলক ফেলতে পারি না ভাই, নতুন বাওয়াল শুরু হয়ে যায়। তোমাদের সব ঘটনাটা আগে খুলে বলি, তারপর আমার কি মতামত আছে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো কিছুদিন আগে যখন ধূমকেতু রিলিজ হবে তার কিছুদিন আগে, ঠিক আছে, নন্দনে বৈঠক হয় যেখানে উপস্থিত ছিল কৌশিক গাঙ্গুলি, শিবপ্রসাদ মুখার্জি, দেব এবং অনেকে। এবং সেখানে আলোচনা হয় যে হিন্দি সিনেমা যেটা বাংলা সিনেমার ওপর প্রাধান্য দিচ্ছে, যে হিন্দি সিনেমা এলে বাংলা সিনেমা সরিয়ে দেওয়া হয়, এইগুলো নিয়ে আলোচনা হয় এবং ঠিক হয় যেন বাংলা সিনেমায় বেশি প্রাধান্য পায়। তো এই নিয়ে বৈঠক হয় এবং সেখানে কুণাল ঘোষও উপস্থিত ছিলেন। তো এবারে ব্যাপারটা কি হয়েছে, চারিদিকে রঘু ডাকাতের প্রমোশন হচ্ছে, রক্তবীজ 2 এর প্রমোশন হচ্ছে, ঠিক আছে, দেবী চৌধুরানী প্রমোশন হচ্ছে, এই তিনটে সিনেমার বিশাল প্রমোশন হচ্ছে। তো রিসেন্টলি তোমার কুণাল ঘোষ একটা পোস্ট করে এবং তিনি নিজের ফেসবুক পোস্টে লেখেন, টলিউডে চুক্তিভঙ্গের ইঙ্গিত, বাংলা সিনেমার স্বার্থে ঠিক হয়েছিল যে পুজোর যে কটা বাংলা সিনেমা রিলিজ হবে সেইগুলোকে সমান সুযোগ দেওয়া হবে এবং দর্শক কিভাবে সিনেমাটা দেখছে, দর্শকের কোন সিনেমা ভালো লাগছে এবং ব্যবসার দিক থেকে কোন সিনেমা এগিয়ে রয়েছে সেই দিক থেকে যেন সিনেমা হলের মালিকরা এটা তোমার ঠিক করে যে কোন সিনেমাকে বেশি প্রাধান্য দেওয়া হবে। কিন্তু তিনি আরও নিজের ফেসবুক পোস্টে লেখেন, কিন্তু আমরা প্রথম দিক থেকেই দেখতে পাচ্ছি প্রভাবশালী একটা সিনেমা প্রথম থেকেই বেশি গুরুত্ব পাচ্ছে এবং বেশি শো পাচ্ছে, এইটা তিনি লেখেন। এবং তিনি আরও লেখেন, রক্তবীজের মতো সিনেমা এত ভালো প্রাধান্য পাওয়ার পরও রক্তবীজ 2 এর মতো সিনেমাকে কোণঠাসা করা হচ্ছে। এরপর তিনি আরও বলেন, এটা একদমই ঠিক নয়, সবার সমান সুযোগ পাওয়া দরকার, দর্শকরাই ঠিক করুক তারা কি চায়, নাহলে এত যে বৈঠক করা হলো তার কি মানে, সবাই একসাথে হোক এবং এর ওপর নজর দেওয়া হোক। এবং তিনি শেষে এটাও লেখেন যে একটা সিনেমা নিজের প্রথম দিন থেকে বেশি শো পাবে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং এর জন্য প্রতিবাদও হবে। এরপর তিনি লেখেন, সম্পূর্ণ ব্যক্তিগত পোস্ট, ঠিক আছে, এবং এই যে পোস্টটা করা হয়েছে এই পোস্ট দেখে ভাই রানা সরকারও নিজে কিছু পোস্টে লেখে, নিজের ফেসবুক পোস্টে লেখে, রানা সরকার লেখে, দেব বিরোধী কেন কুণাল ঘোষ, রঘু ডাকাতের পেছনে কেন লেগেছেন কুণাল ঘোষ, এরকম তিনি কমেন্ট করেন এবং আরও কিছু কমেন্ট করেন। এবং এরপরে কুণাল ঘোষ আবার তাকে জবাবও দেয়। রানা সরকারের পোস্টের উত্তরে কুণাল ঘোষ কি উত্তর দিয়েছে তোমরা জানতে চাইলে আমি নিজের ভিডিওতে দিয়ে দেবো, তোমরা পজ করে দেখে একটা ঘটনা ঘটে। জিনিয়াসেন যে শিবপ্রসাদ মুখার্জির স্ত্রী, তিনি নিজে একটা ফেসবুক পোস্ট করেন এবং সেখানে তিনি লেখেন, প্লেয়িং দ্য মাফিয়া কার্ড হ্যাজ অলরেডি স্টার্টেড। জিনিয়াসেন কে? জিনিয়াসেন হলো ভাই শিবপ্রসাদ মুখার্জির ওয়াইফ, এটা আমি আগেও বললাম, এবং তিনি রক্তবীজ 2 সিনেমাটা নিজে লিখেছেন এবং স্ক্রিন প্লেটাও তার লেখা, ঠিক আছে, এবং তিনি এই কমেন্টটা করেন। এই নিয়ে আজকে সারাদিন ধরে আলোচনা হচ্ছে, ঠিক আছে, বিভিন্ন দেব ফ্যান্সরা ক্ষেপে রয়েছে। এই হচ্ছে ভাই টোটাল ঘটনা, এই ঘটনাগুলো ঘটেছে এবং এর আগুন আরও ধীরে ধীরে ছড়াবে, ঠিক আছে, এটা তো প্রথম দিন, ধীরে ধীরে আরও ছড়াবে, সবে তো শুরু হলো, দাঁড়াও, বাওয়াল সবে শুরু হয়েছে, খেলা এখনও বাকি আছে। দেখো এটা ছিল পুরো ঘটনা এবং আমার মতামত কি এই জিনিসের উপর। দেখো প্রথম কথা আমি বলতে চাই, ঘোষবাবু, আমাদের ঘোষবাবু যেটা লিখেছেন, ঠিক আছে, সেটুকু দেখে মনে হলো তিনি রঘু ডাকাতের ভক্ত নয়, মানে সিনেমার তো ভক্ত নয়, ঠিক আছে। তার আমি কিছু পোস্ট দেখছিলাম যেখানে তিনি রক্তবীজ 2 নিয়ে বেশি এক্সাইটেড, দেবী চৌধুরানী নিয়ে বেশি এক্সাইটেড, এবং তার একটা পোস্টেও দেখি রঘু ডাকাতও ভালো করুক এরকম লিখেছেন, মানে রঘু ডাকাত ওই বলতে হয় বলে দিলাম আর কি। এবং দেখেওছি রক্তবীজ 2 কে তিনি আলাদাভাবে প্রেস করেছেন, ঠিক আছে, জিনিয়াসের নিজের পোস্টে দিয়েছিল, সেখান থেকে আমার দেখা, আমি শেয়ার করে দিচ্ছি, তোমরা অবশ্যই দেখতে পারো। এরপরে আর একটা জিনিস আমি দেখেছি, আমাদের যে সোহিনী আছে, যে রঘু ডাকাতেও রয়েছে, খুব ভালো অ্যাক্ট্রেস, আরজিকর ঘটনার সময় একটা তিনি স্টেটমেন্ট দিয়েছিলেন যে নিজের ছেলে জন্ম দেব না, ঠিক আছে, এই বাংলাতে, এরকম তিনি একটা কমেন্ট করেছিলেন। সেই জিনিসটা যখন সোহিনী সরকার এখন প্রমোশন করছে দেবের সাথে, তো কুণাল ঘোষ সেই তার একটা ফটো শেয়ার করে মন্তব্য করেন, আপনি বাংলায় নিজের সন্তান জন্ম দিতে পারেন না কিন্তু একজন পলিটিক্যাল নেতার সাথে গিয়ে লম্বঝম্প করতে পারেন, ঠিক আছে, এই জিনিসটা তিনি লিখেছেন। মানে তিনি প্রথম থেকেই, ঘোষবাবু আমাদের রঘু ডাকাত বিরোধী রয়েছে।
এমন না যে সে দেবের সিনেমা হেট করে। ঘোষবাবুর আমি অনেক কটা পোস্ট দেখলাম, সেখানে আমি দেখলাম তোমার বিনোদিনীকে তিনি খুব সাপোর্ট করে। বিনোদিনীর সিনেমার কিছু গান তার ভালো লাগে, সিনেমাটা তার ভালো লেগেছে, বা টেক্কা বা দেবের খাদানের সময় তিনি সাপোর্ট করেছেন, এই জিনিসটা দেখছিলাম। কিন্তু রঘু ডাকাতের সময় তার কি হয়েছে আমার জানা নেই, এবং তিনি যে পোস্টটা করেছেন সেটাও আমার মনে হচ্ছে রঘু ডাকাত বিরোধী। ঠিক আছে, এবার হলে কেমন কি পেলো, কে কি জায়গা পেলো, ওটা ভাই আমার চিন্তা নয়, ওটা ভাই প্রডিউসাররা দেখে নেবে, যারা রয়েছে এই সিনেমার পেছনে তারা দেখে নেবে। আমার কথা হচ্ছে এই যে পোস্টটা করা হলো, মানে একজনের প্রতি হেড ছড়ানো হচ্ছে একটা সিনেমার প্রতি, রঘু ডাকাতের প্রতি, এটা ঠিক নয়। এবং যিনি একটা সিনেমার সাথে যুক্ত রয়েছেন, যার স্ত্রী, ঠিক আছে, যিনি ওই কমেন্টটা করেছেন যে মাফিয়া হ্যাজ অলরেডি স্টার্টেড, ওই জিনিসটা লিখেছেন, এটা বলা উচিত হয়নি। আপনি যেহেতু সিনেমার রাইটার, স্ক্রিন প্লে আপনি লিখেছেন, আপনার কোনোভাবেই কমেন্ট করা উচিত নয়। ঠিক আছে, আমার এটা মনে হয়েছে। এবার কে কি জায়গা পাচ্ছে, কে কি স্ক্রিন পাচ্ছে, ওটা আপনাদের ব্যাপার। আর যদি হাইপের কথা বলি, আপনার তো হাইপই নেই আপনার সিনেমা রক্তবীজ 2 এর। দেবী চৌধুরানী, তাও প্রসেনজিৎ চ্যাটার্জির জন্য হাইপ আছে। হ্যাঁ, আমি মানছি যে সিনেমা আপনাদের চলবে, কন্টেন্টের জোরে আপনাদের সিনেমা চলে, কোনো সময় অত হাইপ থাকে না। বহুরূপীটা এক্সেপশন কেস ছিল, বহুরূপীতে বিশাল হাইপ ছিল যেহেতু গান হিট হয়েছিল। কিন্তু এবারে আপনাদের গানও হিট নয়, প্রমোশনেও কোনো দম নেই, আর কোনো রকম হাইপই নেই। যেখানে দেবী চৌধুরানী তাও একটু হাইপ রয়েছে, এবং রঘু ডাকাত পুরো বাজার আপনাদের খেয়ে নিয়েছে, যেহেতু এসবিএফ যুক্ত রয়েছে। তো সেদিক থেকে আপনাদের একটা রাগ রয়েছেই, এটা আমার মনে হয়েছে পার্সোনালি। তো এইটা একটা ভাই জেলাসি কাজ করে। ঠিক আছে, এর আগেও এই বছরের শুরুর দিকেই দেবের কিছু ফ্যান উল্টোবেলা নাই গালাগালি দিয়েছিল, এই নিয়ে তিনি আর তার স্বামী খেপে গেছিলেন, এটা আমরা শুনতে পেয়েছিলাম। কেস মেসও করেছিল, এই ঝামেলা হয়েছিল। তো আবার এই জিনিসটা শুরু হয়েছে, এবং আমার মনে হয় এটা আরও এগোবে। ঠিক আছে, এবার কেমন কি হল শেয়ারিং হচ্ছে ওটা আগেও বললাম, আমার কোনো চিন্তা নেই, যে যেমন পাবে দেখবে। কিন্তু রিয়েলিটিটা এটাই যে রঘু ডাকাত ভাই এগিয়ে রয়েছে, সব দিক থেকে এগিয়ে রয়েছে, এবং লোক রঘু ডাকাত বেশি দেখতে চায়, প্রমোশনের দিক থেকে সব দিক থেকে এগিয়ে রয়েছে, এবং আপনাদের হাইপই নেই। আমি আমার আগের ভিডিওতেও শেয়ার করেছি, প্রমাণ সহ শেয়ার করেছি যে রঘু ডাকাত কেন সব দিক থেকে এগিয়ে রয়েছে। তো যারা দেখতে চাও গিয়ে আগের ভিডিও দেখতে পারো। আমার এটাই মতামত, তোমাদের কি মতামত নিশ্চয়ই জানিও। আশা করি তোমরা পুরো ঘটনাটা কি হয়েছে বুঝতে পেরেছো। আর এইটুকুই আমার টেক, এরপরে কিছু হলে নিশ্চয়ই তোমাদের আমি জানাবো। তো আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা। नहीं